তো হ্যালো হাই নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো, প্রতিবারের মতো এবারও স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস নতুন একটা ভিডিও নিয়ে এসেছে তোমাদের জন্য। তো কি নিয়ে এসেছে আর কোথায় নিয়ে এসেছে সেটা তো দেখবই, সাথে আরও বেশ কিছু ইন্টারেস্টিং বিষয়গুলো দেখবো। তো চলো একে একে সব কিছু দেখে নেওয়া। শুনলাম রানাঘাটে নাকি চিল আউট নামে ছোট্ট একটা ক্যাফে ও রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে, আর খবরটা পাওয়া মাত্রই কিন্তু ছুটতে চলে এলাম আমরা সকলে। প্রথমেই লিফট দিয়ে উঠে পড়লাম থার্ড ফ্লোরে, আর এই লিফটের দরজা খুলে ওয়েলকাম জানিয়ে দিল এই চিল আউট ক্যাফেরই একটি দাদা। আর ভিতরে প্রবেশ করা মাত্রই আমি সহ আমার অন্যান্য সকল বন্ধুদেরই চক্ষু চরক গাছ। এত সুন্দর ক্যাফে, তাও আবার কিনা রানাঘাটের বুকে, ভাবাই যায় না, যেন মনে হচ্ছে ক্যাফে নয় কোনো 5 স্টার হোটেলে এসেছি। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন উঠেছে যে আমি অসময় ক্যাফেতে। দেখো, এমনিতেই তো জানুয়ারি মাস, পিকনিকের মরশুম, আর তাই আমরা সকল বন্ধুরা মিলে চিল হতে এসেছি, হালকা নয় একটু বেশি করে, চিল আউট রেস্টুরেন্ট কাম ক্যাফেতে। এরপরেই কিন্তু একে একে সকলের সাথে পরিচয় করাতে চলেছি আমি। আর এই হচ্ছে ইমান আলী বিশ্বাস, আমাদের একগুচ্ছ শাখামূলের ইনিই হচ্ছে প্রধান মূল। আমি ছাড়া আমার সকল বন্ধুরাই কিন্তু যে যার স্থান অধিকার করে নিয়েছে, শুধুমাত্র আমি বাকি। আমরা সকলে বসে আছি খাবারের অপেক্ষায়, কিন্তু কোথায় খাবার, খাবারের যে দেখা নাই। এরপরেই যে ব্যক্তির সাথে পরিচয় করাতে চলেছি, নাম তার সুজয়। জীবনে নেই কোনো জয়, শুধুই পরাজয়, তবুও দিব্যি আছে আমোদে প্রমাদে। এরপরেই যাকে দেখাতে চলেছি, নামটি তার কুতুব। কুতুব মিনারের কাজ হঠাৎই শেষ হয়ে যাওয়ার ফলে সে কাজ শূন্য হয়ে পড়েছে, ফলে লোকের পায়খানা বাথরুম প্লাস্টার করে বেড়াচ্ছে। সম্প্রতি একটু দুঃখে আছে, কিন্তু তবুও দিব্যি আছে। এরপরেই পরিচয় করাতে চলেছি ঠাকুর বিশ্বকর্মার সাথে। ভাদ্র মাস কিন্তু বহু আগেই চলে গেছে, তাই ঠাকুর বিশ্বকর্মা একটু ফ্রি হয়ে আমাদের সাথে সময় কাটাতে চলে এসেছে রানাঘাটের ক্যাফে চিল আউটে। এরপরেই পরিচয় করাতে চলেছি নূরজাহানের নাতি আমানুরের সাথে। দাদিজানের অকাল মৃত্যুতে সে কিন্তু বড়ই ভেঙে পড়েছিল, কান্নাকাটির সমস্ত পাট চুকিয়ে চলে এসেছে আমাদের সাথে রানাঘাটে চিল আউটে। সব অপেক্ষার পালা শেষ হলো বোধহয় এবার, কারণ হাতে পেতে চলেছি মাটন বিরিয়ানি। আর এই মাটন বিরিয়ানিটি কিন্তু পুরো রেওয়াজি খাসির, বাসমতি চালের সাদা ও ব্রাউন রঙের মিশ্রিত রাইস দেখা মাত্রই চোখ যেন ঝলসে গেল। আর এই মাটন বিরিয়ানির সাথে দেওয়া হয়েছে কিন্তু শসা পেঁয়াজের সালাড, আর এই সালাডটা দেখা মাত্রই খাওয়ার ইচ্ছেটা যেন আরও বেড়ে গেল। খাবার দাবার পরিবেশনের ব্যাপারে কোনো রকম চাপ নিচ্ছিলাম না আমরা, কারণ সেই দায়িত্বভার অলরেডি চিল আউট ক্যাফের দাদারাই নিয়ে নিয়েছিল। এবার পালা কিন্তু শুধুমাত্র খাওয়ার, কিন্তু কোথা দিয়ে খাবো, কিভাবে খাবো, আর শুরুটাই কিভাবে করব, সেটা নিয়ে কিন্তু একটু কনফিউশনের মধ্যেই আছি আমি। এবার কিন্তু আমি তোমাদের দেখাতে চলেছি মাটন বিরিয়ানির রাইসটা। আর রাইসটা এতটাই ঝুরঝুরে ছিল যে দেখে মনে হয় পাহাড় থেকে ঝর্ণা ঝরে পড়ছে। প্রথমে ট্রাই করে ফেললাম ঝুরঝুরে রাইস, ওফ অসাধারণ ছিল কিন্তু। এরপরে আমি কিন্তু তোমাদের দেখাতে চলেছি মাটন বিরিয়ানির আলুটা। আর আলুটা ধরা মাত্রই কিন্তু গলে পুরো ক্ষীর হয়ে গেল। আলুটা দেখা মাত্রই আর থাকতে পারলাম না, তাই সঙ্গে সঙ্গেই ট্রাই করে ফেললাম ঝুরঝুরে রাইসের সাথে। উফ, অ্যাবসোলুটলি অসাম ছিল কিন্তু আলুর সাথে ঝুরঝুরে রাইসের। মাটন বিরিয়ানি খেতে বসেছি, অথচ মাটনটাকে দেখাবো না, সেটা কখনো কি হতে পারে? আর মাটনটা কিন্তু ধরা মাত্রই হাত থেকে খুলে পড়ে গেল। এবার কিন্তু ট্রাই করতে চলেছি মাটনের সাথে ঝুরঝুরে রাইসের। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল কিন্তু এই বিরিয়ানিটা। তো তোমরাও কিন্তু এসে একটিবার ট্রাই করতে পারো চিল আউট ক্যাফের এই 320 মাটন বিরিয়ানির হান্ডিটা। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু চুকে গেছে, তবুও সবাই বসে আছে আরও কিছু পাওয়ার আশায়। কথাতেই আছে, যদি কিছু মন থেকে চাওয়া যায় তাহলে নাকি অবশ্যই পাওয়া যায়। আর তারই ফলশ্রুতি হচ্ছে এই চিকেন চাপ। চিকেন চাপটা ছিল হারুন, আর খেতেও লাগলো কিন্তু দারুণ। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এখানেই শেষ হলো, সুতরাং আর কিছু আশা করা মানে বৃথা। তাই আর দেরি না করে সোজা চলে গেলাম বেসিনে। হাত ধোয়ার পর্বটাও তো শেষ করতে হবে এবার। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।